আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দর্শক, আমার পিছনে দেখছেন বহু গরু গ- ঘাস খাচ্ছে, বিচরণ করছে। তো এই গরু নিয়েই আজকের গল্প। দেখেন, আমাদের এখানে লোকাল জাত যেটা আছে, আমরা দেশীয় জাত বলি, সেই জাতের গরু অনেকগুলা এখানে বিচরণ করছে। দর্শক, দেশীয় গরু পালন করলে কিভাবে লাভ করা যায়, কত টাকা বিক্রি হয়, ভারতে কি দাম চলছে বর্তমানে, এই সবিশেষ আজকের ভিডিওতেই পাবেন। যারা গরু পালন করেন, যারা গরু ভালোবাসেন, তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই জানাবো কত দাম, কি দর, কিভাবে পালন করলে লাভ হয়, আর দেশীয় গরু কিভাবে পালন করা হয়, এই সবিশেষ ভিডিওতেই পাবেন। দর্শক, আপনারা আপনাদের বাড়ি বা এলাকাতে কোন ধরনের গরু পালন করেন, জার্সি বা অন্য জাত থাকতে পারে, তো সেই বিষয়েও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমাদের এই যে এলাকাতে যে গরুগুলা দেখছেন, এগুলা আমরা দেশীয় গরু বলি, যেটাতে আমাদের বাড়িতে হাল বায়, বা বর্তমান তো হালের যুগ শেষ, বর্তমান ট্রেক্টর দিয়ে সবকিছু করা হয়। যদিও বর্তমান গরুগুলা পালন করা হয় একমাত্র গোবর সারের জন্য, আর দ্বিতীয় গাখীর খাওয়ার জন্য বা দুধ খাওয়ার জন্য। তো দর্শক, আপনাদের এলাকাতে কিভাবে পালন করে বা দানা বা ঘাস কাটে, সেই বিষয়েও জানাতে পারেন। কিন্তু আমাদের এলাকাতে বা আমাদের এই অঞ্চলে এইভাবেই রোপণ করা হয়। আমি যেই জায়গাতে আছি, এটা আসামের ধুবড়ী জেলার চান্দনিয়া পাহাড়ের একদম পাশেই চর একটা। এই চরে দেখেন, পাহাড়টা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, চান্দনিয়া পাহাড়। তো এই পাহাড়ের পাশেই নদী বয়ে গেছে, আর নদীর পাড়েই আমি উপস্থিত। আর গরুগুলা দেখেন কত সুন্দর, সুস্থ সবল, দেখলেই বোঝা যায়। তো আমি একদম জুম করে দেখাই কত সুন্দর গরুগুলা বিচরণ করছে, ঘাস খাচ্ছে। ঘাসের পরিমাণে কিন্তু যথেষ্ট পরিমাণ, যার জন্য এই জায়গাতে গরুগুলা এইভাবেই ছাড়ে দেওয়া হয়েছে, কোনো বাধা নয়, ছাড়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা গরুও বেলেগ জায়গা যায় না ছুটে, কারণ সবগুলাই দলের সাথে, বা আমরা যেমন যেমন বলি সর্দার থাকে, এই গরুরও একটা সর্দার থাকে। সে যদি বেলেগ জায়গা যায়, সাথে সাথে সব গরুগুলাই যায়। তো এই সবিশেষ কথাগুলো আমাদের সাথে একজন রয়েছে, তার সাথে জানবো যে গরুর আমাদের এলাকাতে দাম কিরকম, এই গরু দিয়ে কি করা হয়, আর গরুগুলা আসলে কিভাবে পালন করা হয়। তো এই সবিশেষ জানার জন্য আমি কারো সাহায্য নেব। তো আমি আগে দেখা দেই যে আমাদের এই এলাকা চর এলাকা, বর্তমান সময়ে চরে খুব মানুষ কাজে ব্যস্ত, চাপ। দেখেন, পাটখড়ি কাটা শেষ, আর কিছুদিনের মাঝখানেই মোটামুটি 15 থেকে 1 মাসের ভিতরে এই জমিগুলা চাষ করে মাইকো মরিচ, ঢেপা মরিচ, মূলো, ধনিয়া, নানান ধরনের শাকসবজি চাষ করা হবো। আর এই এলাকাতে, অর্থাৎ এই জমিতে যেগুলা বানপানির নিচে ছিল, সেগুলা ইতিমধ্যে উঠে গেছে, আর কিছুদিনের ভিতরে ভরপুর আবাদ মৌসুম আরম্ভ হয়ে যাব। তো এই সময়ে গরুগুলা ছেড়ে দিয়ে কিভাবে সংরক্ষণ করা হয়েছে আর কিভাবে না পালন করা হয়, এই সবিশেষ জানার জন্য এই যে আমাদের এখানে একজন রয়েছে, তো কথা বলবো। দেখেন কি করছে, এগুলা লাউ গাছ রোপণ করছে, যেগুলা গরু আক্রমণ যাতে না করতে পারে, সেই জন্যই পুরা মজবুত করে বেড়া দিয়ে সংরক্ষণ করছেন। এই গরুগুলা একদম ছুটে আছে, কোনো দড়ি নাই, যার জন্যই এগুলা সাপোর্ট বা প্রোটেকশন দেওয়ার জন্য আহ, খুব মজবুত করে বেড়া দিচ্ছে। তো আমি কথা বলবো, এই যে গরুগুলা যে আছে, গরুগুলা কি জাতের গরু? লোকাল জাতের গরু। লোকাল জাতের। বর্তমানে এই লোকাল জাতের গরুগুলা, আমি আর একটা মাইক্রোফোন লাগাই আগে। এই গরুগুলার ঘাস খাওয়ার মানে কি বাড়িতে কাটে নিয়ে খেলায় না এমনি? না না, বর্তমান থাকে প্রচুর পরিমাণে ঘাস আছে। দাগে প্রচুর পরিমাণ ঘাস আছে। এই দাগগুলা কতদিন আগে মানে পানির নিচ থেকে উঠলো? 15-20 দিন হয়েছে। এবার বানপানির মানে কিরকম মানে চাপ ছিল? বানপানি ওরকম হয় নাই, এই যে এখা- এর উপরে পানি উঠে নাই। এগুলা তো উঠে নাই। না না না, হলে ওই হ্যাঁ, তলে থেকে গেছে। হ্যাঁ। আর এই যে এ- এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত হয়েছে। যাই হোক, এই যে গরুগুলার জন্য খাওয়ার, মানে এই সিজনে তো ধরেন শুকান জায়গা আছে, খাচ্ছে। যখন মানে এই জমিগুলাতে চাষাবাদ করব, তখন এই গরুগুলা কি খাওয়ানো হয়? তখন খেয়ার খিলাবো, ভুসি খিলাবো। খের খিলাবো, ভুসি খিলাবো? আর তারপরে বাইরে থেকে কাশা কেটে আনবো। হ্যাঁ, কাইসা। হ্যাঁ। কাইসা মানে এই বানপানির সময় খিলায় সম্ভবত। বানপানির সময় খিলায়, বর্তমান ঘাসের অভাব নাই ওই জন্যই। এই হুম, গরুগুলা এখন মানে হাল বায় কি এই গরু দিয়ে? না না, বর্তমান হাল নাই, হাল এখন সব নাই। ট্রেক্টরে তো মারে। এই এত কষ্ট করে গরু পালনের কারণ কি?
কারণ মানে একটা দামড়া গরু বানানোর ফলে 30-35 হাজার টাকা বিক্রি করে পায়, গাখীর খাবার পায়। তো আপনি বলছেন যে আসামে 30-35 হাজার হলে একটা দামড়া গরু পাওয়া যায়। হুম। তো এই বিষয়ে সবাই কমেন্ট করবেন আপনাদের এলাকাতে কিরকম দাম যায়। তো আমাদের এখানে 30-35-40 হাজারের ভিতরে একটা ভালো বলদ গরু পাওয়া যায় বা দামড়া গরু পাওয়া যায়। এই বিষয়ে বলদের দাম কিরকম যায়, বড় তিরিশ দাম বেশি। কিরকম দাম বেশি হয়? ওটা মাংসের হিসাবে কথা, মাংস যদি 120 কেজি হয় তাহলে 35, 37, 38, 40। 40 হাজার, ওই 40-45, অতিরিক্ত 50। হ্যাঁ, হ্যাঁ, মাংসের উপরে বিক্রি করে 50-এর ভাই। 50-এর উপরে হ্যাঁ। মানে যায় না, একটা সুস্থ সবল গরুর 50 হাজারের উপরে দাম যায় না। তো এই যে এখানে ছাড়ে দেওয়া আছে সবগুলা, হুম। তাই না? হুম। তো ছাড়ে দেওয়ার কারণ কি? বর্তমান ওরকম ক্ষেত নাই খাওয়ার, এই কোনো যে কারো অন্যায় করার মতন কোনো ব্যবস্থা নাই আর কি। মানে কোনো চাষাবাদ নাই না, যার কোনো জন্য অন্যায় চাষাবাদ হয় নাই, না। ওই জন্য মানে গরু বর্তমানে আগলা যাচ্ছে। হ্যাঁ। তো এই যে আপনার সম্পূর্ণ এরিয়াতে দেখে খালি পাথার পড়ে আছে, জমি পড়ে আছে, এগুলা জমিতে কি আবাদ করা হবে অ্যাকচুয়ালি? এই মোটামুটি ভাদ্র মাসের প্রথম তো আজকে, আশ্বিন মাসে থেকে আরম্ভ হবো। মরিচ, মাইক্রো মরিচ, এই ঢেপা মরিচ, সর্ষে, কালাই। শস্যকালে। তো এই এই চর অঞ্চলে নানান ধরনের চাষি করা হয়, তার ভিতরে সবের থেকে বেশি কোনটা করা হয়? আমাদের এখানে তো সবচেয়ে মরিচটা খেতে বেশি হয়। মরিচটা খেতি করা হয়। হ্যাঁ। যাই হোক, আমরা গরুর পেছালের থেকে আমরা চাষাবাদে গেলাম, কারণ একই জমিতে গরুগুলা চরে আছে, যার জন্য জমির বিষয়েও জানলাম যে এই এলাকাতে মরিচটা করা হয় বেশি। তা আপনি কি 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 ধরনের চাষ করেন? আমি এবার 1 বিঘা মাইক্রো করবো আর 1 বিঘা ঢেপা করবো আর আধা বিঘা বাগুন করবো। কোনটাতে বেশি লাভ হয়? লাভ তো মাইক্রোতে বেশি হয়। মাইকোতে বেশি হয়। হ্যাঁ। খরচ? খরচ 50,000 হয় বিঘা প্রতি। বিঘা প্রতি কোনটাতে বেশি খরচ? খরচটা মাইক্রোতে বেশি খরচ হয়। মাইকোতে বেশি। হ্যাঁ, মানে হ্যাঁ। বেশি খরচ করলে বেশি হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়। বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। তো এই যে গরুগুলা দেখলাম, যে গরুগুলার অ্যাকচুয়ালি আপনি বললেন যে বিক্রির দামটা বললেন, হ্যাঁ, গরুগুলা আসলে পালা হইতেছে কিসের জন্য? গাখীর টাখীর খাওয়ায়, গাখীর এই গাই গরু পাললে বাচ্চা বাচ্চা দেয়। বাচ্চা হয়। হ্যাঁ, গোবরের গোবরেরও দরকার। গোবরের হ্যাঁ। দরকার। যাই হোক দর্শক, আজকে আর ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে তো এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেখুন।